বলো তো কোথায়, কোন ঘরে সে? বলছিলাম তো বড় সাহেব অত ব্যস্ত হওয়ার কিছু নেই। আপনি বসুন, আমি এক্ষুনি আপনার খবরটা এনে দিচ্ছি। ও, আচ্ছা। বসুন, লাগবে বসুন, বসুন, শান্ত হয়ে বসুন, হ্যাঁ? আমি এক্ষুনি খবর এনে দিচ্ছি। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে বসুন, আমি যাচ্ছি। তোমার সাহস তো কম নয়। তুমি জানো আমি সারদা কটন মিলের মালিক দেবী প্রসাদ রায়। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি, জানি বড় সাহেব, কিন্তু এখানে যারা আসে তারা সবাই তো মৌজ করতেই আসে। আমি লোফার নই। বলো আমার অসুস্থ শ্রমিক কোথায়? অসুস্থ শ্রমিক? এইমাত্র আমি হসপিটালে পৌঁছে দিয়ে আসছি বাবাজি। ড্রাইভার সাহেব, তোমার কোনো চিন্তা নেই বাবাজি, তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও বাবাজি। আমি তোমার পিতৃবন্ধু, শুধু পিতৃবন্ধুই বলি কেন, তোমারই অন্যে প্রতিপালিত এই দশানন রায় থাকতে তোমাকে কোনো কিছুই ভাবতে হবে না বাবাজি। আচ্ছা এই মেয়েটিকে? এই মেয়েটি এ তো হোটেলের মেয়ে বাবাজি। এই এই রুমকে গাড়ি কাটতে যাও। আর যাও। বড় সাহেব, বড় সাহেব, আপনি আপনি আমাকে মাফ করে দেবেন বড় সাহেব, আপনি আমাকে মাফ করে দেবেন। শুনেছি এই হোটেলের মালিক নাকি আপনি? মিথ্যে কথা বাবাজি, মিথ্যে কথা। এই হোটেলের মালিক হচ্ছে শামুকপুরা গোপাল পান্ডে। আপনাকে বলে দেবেন হোটেলের মধ্যে এই নোংরা আমি বন্ধ না করলে হোটেলটাকে তালিকার থেকে তুলে দেবো। নোংরা স্পর্ধা, সে আমার সামনে মদের বোতল তুলে ধরতে চায়। দুর্গা, দুর্গতি নাশিনী মা, তোমার কথা শুনে আমার হাত পা যে ঠাক ঠাক করে কাঁপছে বাবাজি। তাহলে কি এদের জন্য আমার প্রসাদ? আজ আমার ছোট ভাই অভয় প্রসাদ শুধু নয়, যারা শ্রম দিয়ে, যারা বুকের রক্ত নিংড়ে দিয়ে আমার সারদা কটন মিলকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছে, তাদের কথাও আমি ভাবছি বাবাজি ভাবছি। আজ আমি বুঝতে পারছি কেন দু হাত ভরে রোজগার করেও তারা পেট ভরে দুটো খেতে পায় না, কেন আমার মা বাপ দিশের শব্দ তারা মদ খেয়ে মাতলামি করে। বলে দেবে এই আপনার কিন্তু আমি কিছুতেই বরদাস্ত করব না। বলে দেবে মালিককে যে আমি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুম ধরিয়ে দিয়েছে, সেই সুরা নারীর সোপায়ান থেকে আমার শ্রমিকদেরকে বাঁচাতে, তাদের জীবনকে সমৃদ্ধি ঠিক মতো গড়ে তুলতে এই দেবী প্রসাদ আইনের আশ্রয় নিতেও দ্বিধাবোধ করবে না। বাবাজি সাবধান রায় মশাই। তুমি আমাকে সাবধান করে গেলে, কিন্তু তুমি জানো আমার নাম দশানন রায়। আমি দিনকে রাজ করতে পারি আর রাজকে দিন। আর তুমি এটাও জানো যে আমার শকুনের নজর আছে তোমার এই সারদা কটন মিলের উপর। দেবী প্রসাদ, শেষ সুযোগ আর তুমি জীবনে কোনদিন পাবে না। তার আগেই তোমাকে হতে হবে পথের ভিখারি। যাক, এবার ওই অভয় প্রসাদকে চোর সাজিয়ে পুলিশের হাতে তুলে দিতে পারলে লজ্জা দিচ্ছ কেন বাবাজি? তুমিও তো চরণামৃত পান করতে আসনি বাবাজি। ঠিক বলেছে, ঠিক বলেছে।
জহুরি জহর চেনে কিনা। বাবাজি, এই যে তোমার জন্য এক বোতল এই যে বিলিয়তি মাল এনেছি বাবাজি। আপনাকে পিতৃতুল্য গুরুজন বলে একটা প্রণাম করতে ইচ্ছে করছে। আমারও তোমাকে পুত্রতুল্য মনে করে একটু কুলাকুলি করতে ইচ্ছা করছে বাবাজি। আসুন আসুন, একটু কোলাকুলি করি। এটা অ্যাসিড নয় তো? তুমি আমাকে অবিশ্বাস করছো তাকে পারি আপনি আমার পিতৃতুল্য গুরুজন কিনা। তাহলে এই দেখি খাওয়া এত খালি দিতে পারবো। হরিদাও হে দেখা আমারে, হরিদাও হে দেখা আমারে। বড়দা বড়দা কেউ তো আসছে না। শঙ্কর বাবু জানালেন কিছুক্ষণ আগে নাকি তার পকেট বার হয়ে গেছে, কিন্তু নাকি এই হোটেলের মধ্যে সে ঢুকেছে। ওরে বাবা, কি সর্বনাশ! এখানে আমরা এই তিনজন ছাড়া আর কেউ নেই। আপনি দয়া করে আমাকে আগে সার্চ করুন। কিন্তু আপনি তো পকেট মান নন। তবু যদি আপনার সন্দেহ হয়। না 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 দারোগা বাবু না, ছোট সাহেব পকেটম্যান নন। তোকে তবু দেখিয়ে দেওয়াই ভালো। ছোট সাহেব দুর্গতি নাশিনী মা, দুর্গা দুর্গতি নাশিনী মা, দুর্গা দুর্গতি নাশিনী। ছোট সাহেব আমার পকেটে এতগুলো 100 টাকার নোট কোথা থেকে এলো? নোট আপনার পকেটে? কই দেখি নোটগুলো। এই তো 5খানা 100 টাকার নোট, সব নোটে শঙ্কর বাবুর সই করা। ভাই হয়ে ভাইয়ের পকেট মারতে বাবাজি, ভাই বুঝি বাবাজির হাতে হুইস্কির মতো। ছি ছি ছি, কালে কালে হলো কি? দুর্গা দুর্গতি নাশিনী মা। আপনি বিশ্বাস করুন অফিসার, আমি মাতাল হতে পারি কিন্তু পকেট মার নই। তাহলে শঙ্কর বাবুর সই করা নোট আপনার পকেটে গেল কি করে? কি করে কিভাবে যে আমার পকেটে এলো আমি ঠিক বুঝতেই পারছি না। যেভাবেই হোক আপনার পকেটে যখন নোটগুলো পাওয়া গেছে, আপনাকে আমি থানায় নিয়ে যেতে বাধ্য। চলুন। বেশ, চলুন অফিসার। আমি জানি তীর ভেদা পাখির কণ্ঠে প্রতিবাদের ভাষা মূল্যহীন, তবু আমি বলে যাচ্ছি এটা চক্রান্ত, আমার বিরুদ্ধে একটা ধীর চক্রান্ত। ছুটকে আপনিও শুনে রাখুন রায় মশাই, পৃথিবীতে যদি চন্দ্র সূর্য মিথ্যে না হয়, পৃথিবীতে বলে ধর্ম বলে কিছু থাকে, আমার পরিশ্রম বলে যদি কিছু থেকে থাকে, তাহলে চক্রান্তকারীর মোহ শক্তিশালী রাশিতে হীরা থাকুক না কেন, আমি তা ভেঙে ঘুরে দিয়ে ফিরে আসবে। নামা বলে গায়ে দিলে সে কিন্তু বৈষ্ণব হয়ে যায় না রায় মশাই। বয়োজ্যেষ্ঠকে পাটিশিয়াল? না 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 না, পাটিশিয়াল নন, আমি হচ্ছে হলে কি হবে, নজরটা কিন্তু আপনার ফাঁকারে। আমি মাতাল হলো ভালো মন্দ বুঝি, তাই আমি বুঝতে পারছি চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। ওই চক্রান্তকারীদের আমি উপযুক্ত শাস্তি দেব, যদি আইনের হাত থেকে ফিরে আসতে পারে। চক্রান্তকারী ত্রুটি চেপে ধরে আমি চরম শাস্তি দেব, চরম শাস্তি। আর ওটা মাতাল বক্ষ আমার প্রসাদের অধিকার। শুনলেন শুনলেন দারোগাবাবু, শুনলেন মাতালের কথাগুলো শুনলেন? আমিও বলে যাচ্ছি রায় মশাই, কি আবার? আপনি যে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে বেনামে হোটেল ব্যবসা চালিয়ে যাচ্ছেন, সে কথা কিন্তু
সরকারের কানে উঠেছে। হঠাৎ হঠাৎ কি খুব সাবধান, এই সাবধান বলে। কথাটা যেন মনে থাকে। বাবা এই লুটেন, এই আমার এই হোটেলের কথা কে পুলিশকে সব বলে দিয়েছে। আমি কি জানি? এই তুই সব জানিস, তুই সব জানিস। তাড়াবো তোকে, আমি এই হোটেল থেকে তাড়াবো। এই যে, ও ভয় তুমি এই ঝুমকিকে দেখিও না। কদর থাকলে তোমার মতো হোটেলের কাজ এই ঝুমকি আর উঠে যাবে। ঝুমকি! একদম চুপ। চোখ রাখাচ্ছি তোকে, হ্যাঁ? নাকি চোখ রাখাচ্ছ? আমার বাবার ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে কিনে রেখেছো বলেই তোমাদের দাবার ঘুটি সাথে আমি বড় সাহেবের হাতে তুলে দিতে চেয়েছি মদের গ্লাস। তোমাদের শয়তানি চক্রান্তের শিকার হতে দেখেও আমি মুখ বুঝে সহ্য করলাম। নাইলে আমি বুঝে নিতাম যে তুমি কেমন মালিক। দেখলেন, দেখলেন, এই ছুরি আমাকে তুড়ি দিয়ে গেল। ছড়ে দেখছি একেবারে তেলিয়ে উঠেছে। ঘড়ি যতই উপরে উঠুক না কেন, লাঠাই কিন্তু আমার হাতে। যাবে কোথায়? ওই দেবী প্রসাদ এবার ভিখারি হবেই হবে। ঝুমকির সাহায্যে